আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতির আরো একটি পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের আয়োজনে থাকছে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখলে ইনশাল্লাহ আর কোনো সাজেশন পড়ার প্রয়োজন হবে না। আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও অলরেডি প্রকাশ করা হয়েছে, সবগুলো ভিডিও পরীক্ষার আগে দেখে ফেলুন। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সবগুলো ভিডিও দেখতে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক একটি প্লেলিস্ট পেয়ে যাবেন। সেই প্লেলিস্টে সবগুলো ভিডিও আপলোড করা হবে, সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন এবং এই ভিডিওর ডেসক্রিপশনে সবগুলো ভিডিও লিংক দেওয়া আছে, সেখান থেকেও দেখতে পারেন। চলুন আজকের ভিডিও শুরু করি। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরি করার ক্ষমতা পায়? 28 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। সঠিক উত্তর হবে 28 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। আমি প্রশ্নটি আবারও পড়ছি। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়? 28 নম্বর অনুচ্ছেদের বলে প্রধানমন্ত্রী নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোনো কাজ এককভাবে করতে পারেন? প্রধান বিচারপতি নিয়োগ। প্রধানমন্ত্রী নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত বিচারপতি নিয়োগ করতে পারেন। বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনের উদ্দেশ্য কি ছিল? 93,000 যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান। সঠিক উত্তর হবে 93,000 যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান। ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল? 1610 খ্রিস্টাব্দে। ঢাকা প্রথম 1610 খ্রিস্টাব্দে বাংলার রাজধানী হয়েছিল। জাতীয় সংসদে কোরাম হয় কত জনে? জাতীয় সংসদে কোরাম হয় 60 জনে। জাতীয় সংসদ ভবন কত একর জমির উপরে নির্মিত? 215 একর জমির উপরে নির্মিত। জাতীয় সংসদ ভবন 215 একর জমির উপরে নির্মিত। সংসদ ভবনের স্থপতি কে? লুই আই খান। সংসদ ভবনের স্থপতি লুই আই খান। তত্ত্বাবধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে কবে পাশ করা হয়? 27 মার্চ 1996 সালে। তত্ত্বাবধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে 27 মার্চ 1996 সালে পাশ করা হয়। ভারতের সাথে বাংলাদেশের পানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? নয়াদিল্লি। পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে? গোয়ালন্দ। গোয়ালন্দতে পদ্মা এবং যমুনা মিলিত হয়েছে। বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়? 1957 সালে। বাংলাদেশে সর্বপ্রথম 1957 সালে গ্যাস উত্তোলন শুরু হয়। লাল সালু উপন্যাসটির লেখক কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। লাল সালু উপন্যাসের লেখক হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলাদেশের ফরায়েজি আন্দোলনের প্রবক্তা কে? হাজী শরীয়তুল্লাহ। বাংলাদেশের ফরায়েজি আন্দোলনের প্রবক্তা হলেন হাজী শরীয়তুল্লাহ। বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে? তৈরি পোশাক থেকে। বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় তৈরি পোশাক থেকে। সার্কভুক্ত দেশের মধ্যে শিক্ষিতের হার সর্বাধিক কোন দেশে? মালদ্বীপে। সার্কভুক্ত দেশের মধ্যে সর্বাধিক শিক্ষিতের হার মালদ্বীপে। ওপেকভুক্ত দেশ কয়টি? 12টি। ওপেকভুক্ত দেশ সর্বমোট 12টি। জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1945 সালে। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1945 সালে। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ন্যাটো কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1949 সালে। ন্যাটো প্রতিষ্ঠিত হয় 1949 সালে। নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম কি? আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত তারিখে এবং কোন বছর স্বাক্ষরিত হয়? 2 ডিসেম্বর 1997। সঠিক উত্তর হবে 2 ডিসেম্বর 1997। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় 2 ডিসেম্বর 1997। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির নাম কি? জোকো উইদোদো। এই প্রশ্নটি এখনকার জন্য গুরুত্বপূর্ণ নয়। দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো কবে 7টা চুক্তি সই করে? 1993 সালে। বিংশ শতাব্দীর সর্বশেষ অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়? সিডনিতে। বিংশ শতাব্দীর সর্বশেষ অলিম্পিক অনুষ্ঠিত হয় সিডনিতে। কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে? টিটিবিটি।
সঠিক উত্তর হবে সিটিবিটি। এই চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে। কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল? 51টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল। বেনিন প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত? বেনিন প্রজাতন্ত্র আফ্রিকা মহাদেশে অবস্থিত। বর্তমানে বাংলাদেশের বৃহৎ সাহায্য দানকারী দেশ কোনটি? জাপান। বর্তমানে বাংলাদেশের বৃহৎ সাহায্য দানকারী দেশ জাপান। গ্রুপ 77 কোন ধরনের দেশ নিয়ে গঠিত? উন্নয়নশীল দেশ নিয়ে গঠিত। গ্রুপ 77 উন্নয়নশীল দেশ নিয়ে গঠিত। 1999 সালে নোবেল সাহিত্য পুরস্কার কে পেয়েছেন? গুন্টার গ্রাস। 1999 সালে নোবেল সাহিত্য পুরস্কার পেয়েছেন গুন্টার গ্রাস। বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে? লস অ্যাঞ্জেলস। বাংলাদেশ প্রথম লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে। আইফেল টাওয়ার কোথায় অবস্থিত? প্যারিসে অবস্থিত। আইফেল টাওয়ার প্যারিসে অবস্থিত। আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? ভিয়েনায় অবস্থিত। আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের সদর দপ্তর ভিয়েনায় অবস্থিত। 1995 সালে বেইজিং এ অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব নারী সম্মেলনের মূল স্লোগান কি ছিল? নারীর দৃষ্টিতে বিশ্বকে দেখো। সঠিক উত্তর হবে নারীর দৃষ্টিতে বিশ্বকে দেখো। 1995 সালে বেইজিং এ অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব নারী সম্মেলনের মূল স্লোগান ছিল নারীর দৃষ্টিতে বিশ্বকে দেখো। বিশ্ব ধরিত্রী সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়? রিও ডি জেনেরিও। রিও ডি জেনেরিও। বিশ্ব ধরিত্রী সম্মেলন রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত হয়। কোন দেশে নারী পুরুষেরা সবচেয়ে কম সময় বাঁচে? কোনটি নয়। সঠিক উত্তর কোনটি নয়। অপশনে কোনো উত্তরই সঠিক নয়। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি? তৈরি পোশাক। বাংলাদেশে তৈরি পোশাক থেকে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়। কুমিল্লা বার্ড এর প্রতিষ্ঠাতা কে? আক্তার হামিদ খান। কুমিল্লা বার্ড এর প্রতিষ্ঠাতা আক্তার হামিদ খান। বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন? কর্নওয়ালিস। সঠিক উত্তর হবে কর্নওয়ালিস। বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন কর্নওয়ালিস। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি? পঞ্চগড়। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়। সিলেট কোন নদীর তীরে অবস্থিত? সুরমা নদীর তীরে অবস্থিত। সিলেট কোন নদীর তীরে অবস্থিত? সুরমা নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁয়ে অবস্থিত। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর সোনারগাঁয়ে অবস্থিত। বাংলাদেশের বিখ্যাত মণিপুর নাচ কোন অঞ্চলের? সিলেট অঞ্চলের। বাংলাদেশের বিখ্যাত মণিপুর নাচ সিলেট অঞ্চলের। ইসলামী সম্মেলন সংস্থার প্রধান কার্যালয় কোথায়? জেদ্দায়। ইসলামী সম্মেলন সংস্থার প্রধান কার্যালয় জেদ্দায়। বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্য পদ লাভ করে? 1974 সালে। বাংলাদেশ ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে 1974 সালে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক প্লেলিস্টে ভিজিট করুন এবং এই ভিডিও ডেসক্রিপশনে সবগুলো ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও দেখে নিতে পারেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।